নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। কিছুক্ষণ পর প্রায় 3টে নাগাদ খানাকুলের লাইব্রেরি মাঠে নির্বাচনী সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে প্রস্তুতিটা দেখাচ্ছি, চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিটা দেখাচ্ছি আপনাদের একবার সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। এখানে কিন্তু মানুষজন আসছে আস্তে আস্তে। দেখাচ্ছি প্রস্তুতির যে ছবিটা, সেই ছবিটা তুলে ধরছি সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, খানাকুলের প্রস্তুতি সভা, নির্বাচনী সভা, প্রস্তুতি সভা ভুল বললাম, নির্বাচনী সভা। এখানে কিন্তু চেয়ার পাতা আছে। 3টের সময় কিন্তু ঢুকবেন নির্বাচনী সভা করতে। খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়ের সমর্থনে এই সভা। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরপর 2টি সভা করার পর এখানে আসবেন পার্থ সাহেব থেকে, এখানে উড়ে আসবেন আকাশপথে। দেখতে পাচ্ছেন তৃণমূলের দলীয় পতাকা পুরো ভরিয়ে ফেলা হয়েছে, সিকিউরিটি যথেষ্ট আছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এখানে কিন্তু হেলিপ্যাডও করা হয়েছে। আমরা হেলিপ্যাডে যাওয়ার চেষ্টা করব। দেখাচ্ছি সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে, দেখতে পাচ্ছেন খানাকুলের লাইব্রেরি মাঠ থেকে সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি সরাসরি আপনাদের। প্রচুর পরিমাণে সিকিউরিটি এই মুহূর্তে। দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন অ্যাডিশনাল এসপি থেকে আরম্ভ করে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থেকে আরম্ভ করে থানার ওসি এবং একাধিক পুলিশ অফিসাররা উপস্থিত আছেন। সেই ছবিটাই তুলে ধরছি সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে। দেখতেই পাচ্ছেন খানাকুলের লাইব্রেরি মাঠ থেকে সরাসরি লাইভ। দেখতে পাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার হুগলি গ্রামীণ পুলিশের, তিনিও এখানে এসেছেন, পরিদর্শন করছেন। কারণ 3টে নাগাদ কিন্তু আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার করতে আসছেন খানাকুলের লাইব্রেরি মাঠে। দেখাচ্ছি পুলিশ আধিকারিকরা কিন্তু এখানে দেখছেন কোথায় কি সুরক্ষা আছে, নিরাপত্তাটা খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি আপনারা লাইভ দেখছেন। এখানে তৃণমূলের যারা নেতাকর্মী আছে তারাও কিন্তু আছে, তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখছেন সংবাদ সোমালিয়ার লাইভ ছবি। এখান থেকে কিন্তু হেলিপ্যাড করা হয়েছে, এখানে হেলিপ্যাড আছে। এই ঠিক এই পিছনের মাঠটাই কিন্তু হেলিকপ্টার নামবে। এখান থেকেই এখান থেকে নেমে সভামঞ্চে উঠবেন। এই যে সভামঞ্চ, এই যে সভামঞ্চে উঠবেন, বক্তব্য রাখবেন খানাকুলের মানুষদের জন্য। সেই বক্তব্য কিন্তু আমরা শোনাবো লাইভে। আমরা হেলিপ্যাডে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভ, দেখতে পাচ্ছেন সংবাদ সোমালিয়ার লাইভ।
এখানে কিন্তু হেলিপ্যাড করা হয়েছে। এই যে হেলিপ্যাড, এখানে কিন্তু ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আছে। দেখাচ্ছি ছবিটা, দেখতে পাচ্ছেন এখানে ফায়ার ব্রিগেড আছে এবং এই ফায়ার ব্রিগেড করা হয়েছে। এখানে হেলিপ্যাড করা হয়েছে, কারণ হচ্ছে এই হেলিপ্যাড থেকে নেমে সভামঞ্চের ঠিক পিছনে কিন্তু হেলিপ্যাড করা হয়েছে। সভামঞ্চের ঠিক পিছনে, একদম পিছনে হেলিপ্যাড করা হয়েছে, যাতে সভামঞ্চ থেকে তিনি নেমেই হেলিপ্যাডে উঠে পড়তে পারেন সেই কারণে। এবং তার তিনটি কিন্তু সভা আছে, একটা বামনিয়ায়, একটা পার্থসায়র আর একটা খানাকুল। পরপর কিন্তু 3টি সভা আছে। আমরা কিন্তু সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সমস্ত কিছু তুলে ধরবো, আপনাদের সরাসরি লাইভে তুলে ধরবো সবকিছুই দেখাচ্ছি। হেলিপ্যাডটা, এখানে হেলিপ্যাডের যে সিগন্যাল, সেই সিগন্যালও দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন এই রেড সিগন্যাল দেওয়া আছে। এখানে এই রেড সিগন্যাল দেখেই কিন্তু হেলিপ্যাড নামবে, হেলিকপ্টার নামবে হেলিপ্যাডে। দেখাচ্ছি এখানে কিন্তু যে কুকুর নিয়ে কিন্তু নজরদারি চালানো হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে কিছু আছে নাকি। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি ছবিটা। সরাসরি আপনারা সংবাদ সম্মেলনের লাইভ দেখতে পাচ্ছেন। পুরো নিরাপত্তা বলয় একবারে ছেড়ে ফেলা হয়েছে। 3টের সময় কিন্তু 3টের সময় আসবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখতেই পাচ্ছেন পোস্টার লাগানো হয়েছে, এখানে মানুষজন দেখাচ্ছি, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা হেলিপ্যাডটা আপনাদেরকে দেখালাম। অবশ্যই যখন হেলিকপ্টার ল্যান্ড করবে তখন কিন্তু আমরা লাইভে দেখাবো আপনাদের, আমরা তখন সঙ্গে থাকবেন অবশ্যই। আমি হেলিপ্যাডের ছবিটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন হেলিপ্যাডের ছবি, দেখতেই পাচ্ছেন হেলিপ্যাড করা হয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছেন এখন হেলিপ্যাড করা হয়েছে এখানে। এই মুহূর্তে আমরা লাইভ দেখতে পাচ্ছেন, এখানে সিকিউরিটি কিন্তু জোরদার করা হয়েছে। এই মুহূর্তে খানাকুলের লাইব্রেরি মাঠে কিছুক্ষণ পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে আসছেন। 3টের সময় কিন্তু তার নামার কথা, অফিসিয়াল টাইম 3টের সময়। দেখাচ্ছি এই যে হেলিপ্যাড, দেখতেই পাচ্ছেন সেই ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। ঠিক দেখতে পাচ্ছেন আমরা আরো অনেক কিছু দেখাবো আপনাদের। নির্বাচনী প্রচার এই মুহূর্তে ব্যারিকেড করা হচ্ছে, দেখাচ্ছি ছবিটা। তো দাদা, কত লোক হবে? লক্ষের মধ্যে লোক হবে। অভিষেক ব্যানার্জি মানে আমাদের এনার্জি, এই যে নামটাই বড় ব্যাপার। অভিষেক ব্যানার্জি উনি খানাকুল মাটিতে পা দিচ্ছে, এটাই আমাদের অনেক বড় ব্যাপার। আর এখানে বিজেপি বলে ধুয়ে ছাপ হয়ে যাবে আমাদের। এর আগেও তো সভা করতে এসেছিলেন অভিষেক। যতই সভা হোক, আমাদের এবারে পলাশদা যে ক্যান্ডিডেট হয়েছে খুব স্ট্যান্ডার্ড ক্যান্ডিডেট হয়েছে, সবার মনোপ্রিয়। এত ভালো ক্যান্ডিডেট করেছে আমাদের মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। আর আমাদের অভিষেক ব্যানার্জি সেনাপতি আসছেন, এটাই আমাদের এনার্জি বাড়িয়ে দিচ্ছে, সবার প্রত্যেকটা কর্মী এনার্জি বাড়িয়ে দিচ্ছে। এবং আমরা খানাকুল এবং পুরসুরা থেকে টোটাল আমরা বিজেপিকে ধুয়ে মুছে ছাপ করে দেবো। জয় বাংলা। জয় বাংলা। লোক আমাদের যা পরিস্থিতি আর যা মানে মানুষের উদযাপনা যা রয়েছে, লোক ধরা নাড়ার জায়গা নেই। শয়ে শয়ে লোক আসছে। সবই তো এখন তো ফাঁকা দেখছি না, এখন তো সবার টাইম হয়নি, সবার টাইম তো দেয়া রয়েছে 2টো।
দুটোর আগে দেখবেন, এখন যা পরিস্থিতি দেখছেন শুনুন, এখন গরমের পরিস্থিতি, তারপরে হচ্ছে আপনার রান্না বান্না মহিলাদের ব্যাপার, সেইটা বিবেচনা করে পরিস্থিতিটা দেখতে হবে। আর আধ ঘন্টার মধ্যে দেখবেন এই মাঠ ভরে গেছে, সারা খানাকুল স্তব্ধ হয়ে যাবে। তার কারণ আমাদের যুবরাজ আসছে, সেই যুবরাজকে দেখার জন্য, তার বার্তা শোনার জন্য মানুষ শয়ে শয়ে লাখে লাখে মানুষ খানাকুলের পথে হাঁটি দিচ্ছে। আমরা আরো বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো, যারা তৃণমূলের নেতারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। এখানে হায়দার আলী আছে। দাদা এটা এদিক বলছি, দাদা এটা এটা কত ক্যাপাসিটি আছে এখানে মানুষ বসার? দেখুন, আমাদের আজকে লোক জমায়েত 30,000-এর প্লাস লোক জমায়েত হবে। যেহেতু আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ছাত্র যুব উন্নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আজকের এই সভায় আসছেন। মাঠের যে কাঠামো আছে সেই পরিকাঠামো অনুযায়ী আমরা মাঠের মধ্যেই 30,000 লোক থাকবে। বাকি লোক আপনার চারিদিকে আরও ছড়িয়ে চিত্রে হেলিপ্যাড সহ বিভিন্ন জায়গায় লোক থাকবে। আর উনি বলছিলেন যে 1 লক্ষ মানুষ আসবে, কিন্তু 1 লক্ষ মানুষের তো ক্যাপাসিটি নেই। তাহলে তো এত গরমে মানুষ তো অসুস্থ হয়ে পড়তে পারে। তাহলে আপনারা কি ব্যবস্থা করেন? দেখুন, মাঠের মধ্যে যে ক্যাপাসিটি সেটাকে আমরা ধরেছি। এছাড়াও হেলিপ্যাড আছে, রাস্তা আপনারা দেখছেন যে 3 দিক দিয়ে 3টে রাস্তা বয়ে আছে, বিভিন্ন জায়গায় মানুষ থাকবে। মানুষ রামনগর থেকে গোপালনগর থেকে গান্ধী মিশন এখান পর্যন্ত পুরো রাস্তাতেই মানুষের জমায়েত থাকবে, যাতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিবে সেই বার্তা তারা সেকেন্ড পর্যন্ত শুনতে পাওয়া যাবে। সেই ধরনের সাউন্ডের ব্যবস্থা আমরা রেখেছি। কি মনে হচ্ছে এবারে গতবার নির্বাচনে, বিধানসভা নির্বাচনে তৃণমূল অনেকটাই পিছিয়ে আছে খানাকুলে, এবারে কি হবে? দেখুন, খানাকুলের মানুষ বলছে সময়ের অপেক্ষা। যে 5 বছর খানাকুলের বিধায়ককে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, তিনারা পঞ্চায়েত সমিতি মানুষের কিছু কাজ করেনি, তিনি ব্যক্তিগত নিজের উন্নয়ন করেছেন। উনি যখন আগামী দিন প্রচারে ছিলেন, আমরা দেখেছিলাম 2021-এর নির্বাচনে একটা মোটর বাইকে করে ঘুরে বেড়াতো। এখন 26-এর নির্বাচনের পরিবর্তনটা দেখুন, একটা কালো স্করপিও 26 লক্ষ টাকা দামের, সাথে 4-5 জন সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেই উন্নতি ছাড়া আর কিছু খানাকুলের মানুষের উন্নতি হয়নি। খানাকুলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে পেয়েছেন এবং খানাকুলের মানুষের উন্নতি হয়েছে। সেই জন্য পলাশ রায় একজন রায় পরিবার এবং জমিদার বংশের ছেলেকে প্রার্থী করেছে। এখন ছেলে মেয়েদের বিয়ে দিতে গেলে আগে তার বংশ পরিচয় দেখতে হতো। পলাশ রায়ের যে বংশ পরিচয়, বংশ মর্যাদার আছে, সেই বংশ পরিচয় দেখে খানাকুলের মানুষ ভোট দিবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় 294টা কেন্দ্রের প্রার্থী, তাকে দেখে খানাকুলের মানুষ ভোট দিবে। শুধু সময়ের অপেক্ষা, তৃণমূল কংগ্রেস জিতবে। এই 30,000 লোক কি আরামবাগ লোকসভা কেন্দ্রের না আপনাদের এখানে? দেখুন, খানাকুলেরই 30,000 লোক থাকবে। আরামবাগ লোকসভা কেন্দ্রে যেসব লোকগুলো আসবে সেই লোকগুলো রাস্তা, হেলিপ্যাড সহ বিভিন্ন জায়গায় ট্যাগ করা হবে। আপনাদের সংবাদ মাধ্যমেই দেখতে পাবেন যে মানুষের যে সমাগম, সেই সমাগম দেখে নতুন ইতিহাস গড়বে খানাকুলের এই লাইব্রেরির মাঠ। বিগত দিনে যে সমাগম ছিল তার থেকে সবচেয়ে বেশি সমাগম হবে। সব রেকর্ড ছাপিয়ে যাবে? সব রেকর্ড ছাপিয়ে যাবে 26-এ। আমরা কথা বললাম শেখ হায়দার আলী, তৃণমূল নেতা, খানাকুলের নেতা। বলছি দাদা, কি বলবেন, আপনার ব্লকের রেজাল্ট কেমন হবে? আমরা 100% আশাবাদী যে তৃণমূল কংগ্রেস খানাকুলে জিতছে। তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে উন্নয়ন, দিদির যে উন্নয়ন, ভারতবর্ষ পশ্চিমবাংলার বুকে যে উন্নয়ন তিনি করেছেন, সাধারণ মানুষের জন্য তিনি যা করেছেন, তার পরিপ্রেক্ষিতে যে 5 বছর আজকে খানাকুল মানে অন্য এর হাতে ছিল, এমএলএর হাতে ছিল, সেখানে কোনো রকম সহযোগিতা পায়নি, কোনো উন্নয়ন করেনি। তবু মানুষ এখনো একটু আবেগে বিজেপিকে চাইছে, কিন্তু এবারে মানুষ ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে যে এই খানাকুল তৃণমূল কংগ্রেসের ছিল এবং আগামী দিনে থাকবে। আবেগ কেন, মানুষের আবেগ কেন? আপনি বলছেন যে একটি মানুষের আবেগ আছে, যে তৃণমূল কংগ্রেস এই বিজেপির ওপর আবেগ আছে। আবেগটা কি কারণে? আবেগ তো এমনি হয় না। আবেগটা ছিল একটা, তখন মানে ধর্মের ভিত্তিতে কিছুটা ছিল। 21 সালে যে রাজনীতিটা ছেলেছিল, মানে মোটা বিজেপি, সেটা ধর্মের ভিত্তিতে খেলেছিল। মানুষ সেসব বুঝে গেছে যে এটা কিছুই না, এটা ক্ষমতায় থাকার একটা ভাঁওতা,
নরেন্দ্র মোদী অমিত শাহের ভাঁওতা এটা, যে রাজনীতির মধ্যে কোনো রকম ধর্মীয় সমীকরণ চলে না। তার জন্যই আজকে মানুষ সেই আবেগ থেকে ফিরে এসে আজকে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে। আজকের যে সভা, সেই ঐতিহাসিক সভা তার প্রমাণ করে দেবে। এবং আমাদের যিনি এখানে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের তৃণমূল কংগ্রেসের আইকন এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, তিনি আজকে দেখবেন এই বার্তাটা এখান থেকে নিয়ে চলে যাবে যে খানাকুল মোটামুটি আমরা তৃণমূল কংগ্রেস এবারে জয়লাভ করছে। একটা বিষয় হচ্ছে, আপনাদের খানাকুলে কতজনের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে? আমাদের প্রায় 10,000-এর মতো বাদ গেছে। তো সেটা আমরা অনেক চেষ্টা করেছিলাম যে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, তাদের ভোটার লিস্টে নাম তোলার জন্য, কিন্তু যেভাবে পরিকল্পনা করে এদিকে বাদ করা হয়েছে তার জবাব এই সংখ্যালঘু এলাকা থেকেই দিয়ে দেবে। এবারে সংখ্যালঘুরা প্রস্তুত আছে যে তাদের 100% ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। 10,000 ভোট, অনেকটা ভোটই তো তৃণমূল কংগ্রেসের ছিল। সেই ভোটটা যখন পড়বে না তৃণমূল কংগ্রেসের, তাহলে তো তৃণমূলের অনেকটাই সমস্যা হতে পারে। না, সমস্যা এই কারণে হবে না, তার কারণ হচ্ছে যে যখনই এর আগে আমরা ভোট করেছি বা ভোট দেখেছি, আমাদের 70%, 72% কি খুব বেশি 75% ভোট পড়েছে। বাকি যে এগুলো ছিল তাদের ভোট পড়েনি। 25% যে ভোটটা বাদ থাকতো, সেই 25% আমরা ধরে নিলে এবারে যে ভোটটা হবে, আমরা যে মার্জিনে জিততাম সেই মার্জিনে সংখ্যালঘু ভোট থেকে জিতবো। অনেক মুসলিম মানুষ বলছে, কালকেই আমাদের ক্যামেরার সামনে বলেছেন যে তৃণমূল অত্যাচার করেছে, আমরা তাই বিজেপির কাছে এসেছি, বিজেপিকে মুসলিমরা ভোট দেবে। এটা হবে? কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। একটা আইএসএফ বলে একটা দল বেরিয়েছে, সেই আইএসএফকেও মানুষ পছন্দ করে না। একমাত্র তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকেই, এলাকার সংখ্যালঘু কেন, সাধারণ মানুষও আজকে যারা শিক্ষিত সমাজ তারা কিন্তু মমতা ব্যানার্জিকেই চাইছে। আমরা কথা বললাম বেশ কয়েকজনের সঙ্গে। বলি দাদা, মাঠ কখন ভর্তি হবে? মাঠ তো ফাঁকা, কখন মাঠ ভর্তি হবে? দেশের কাজই এটা, শুধু ফাঁকা খুঁজে আর লোক যেখানে সভা কটায় আমাদের সেটা বুঝতে হবে। 3টের সময় এখন কটা বাজে? বলছি কোন কোন জায়গা থেকে লোক আসবে? লোক শুধু খানাকুল নয়, সারাউন্ডিং বিভিন্ন প্রান্ত থেকেই লোক আসবে। আর এত লোক আসবে, পেশের লোক দাঁড়ানোর সময় পাবে না, ঘেমে কিন্তু চারদিক তত্তরিয়ে খবর করতে তারা ঘেমে পুরো ভিজে যাবে, এত লোক হবে। অনেকে বলছে যে শুধু খানাকুল থেকে আসবে, আপনি বলছেন সারাউন্ডিং থেকে আসবে, মানে আরামবাগ লোকসভা থেকে লোক আনবে? কেন আরামবাগের লোক, গোটা চারিদিক থেকেই লোক আসবে। অভিষেক ব্যানার্জি এমন একজন নাম, তার নাম শুনে তৃণমূল কংগ্রেসরা এনার্জি পায়। অভিষেক মানে এনার্জি, মমতাদি মানে এনার্জি। তো সেখানে বাঁধা স্বরূপ আছে নাকি যে চাপাডাঙ্গা থেকে বা তারকেশ্বর বা গোঘাট থেকে কোনো তৃণমূল কর্মীদের আসা যাবে না, তা তো নয়। কেউ ভালোবেসে যদি চলে আসে, লোক ধরাতে পারবে? লোক ধরবে না। সারাউন্ডিং গোটা খানাকুলি যে আজকে লোকে লোকারণ্য, শুধু একটাই দেখতে পাবেন, শুধু মাথা আর মাথা, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। সে কোথার মানুষ সেটা আপনারা দেখাবেন, কিন্তু তৃণমূল প্রেমী এইটাই। আর বিজেপির লোক এলেও স্বাগত আমরা, কারণ অভিষেক ব্যানার্জি যেখানে যায় অনেক বিজেপির লোকেরাও সেই বক্তব্য শুনতে আসে, তাকে সেই বক্তব্য শুনতে আসে, তারা কথা শুনতে আসে অনেকেই। আমার অনেকে আসে। তো দেখুন, বিজেপির বা সুশান্ত ঘোষ সম্পর্কে একটা অ্যালার্জি আছে খানাকুলে। বিজেপির লোকেরাই বিজেপিকে ঘৃণা করছে, কারণ বুঝে গেছে 5 বছরে উনি শুধু তৃণমূল নয়, শুধু খানাকুল নয়, কোনো মানুষের কাজ করেনি। আর উনি শুধু বিজেপির লোকেদেরই ধরে ধরে পেটাচ্ছেন, তাই বিজেপির লোকেরা অনেকে আসবেন। ওনার কর্মাধ্যক্ষকেই তো পিটিয়েছেন কদিন আগে, ওনার পঞ্চায়েত সমিতির মেম্বারদের পেটান। তাহলে সেই পিটুনির হাত থেকে বাঁচতে অনেকেই তৃণমূলের ছত্রছায়ায় আসবে, অভিষেক ব্যানার্জি বক্তব্য শুনতে আসবে। আমরা স্বাগত জানাচ্ছি তাদের। আমরা কথা বললাম অভিজিৎ বাকের সঙ্গে। খানাকুল 1 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি, মানে ব্লক সভাপতি, তার সঙ্গে কথা বললাম। দাদা কি মনে হচ্ছে, ভোট কেমন হবে? এসআইআর এ অনেক মানুষের নাম বাদ গেছে, আপনাদের সম্প্রদায়ের মানুষের অনেক নাম বাদ গেছে এসআইআর এর জন্য। অনেকে বলছে যে আপনাদের সম্প্রদায়ের মানুষজন বলছেন যে এবারে বিজেপিকে আমরা ভোট দেবো, এটা কি সত্যি? না না, ও যারা বলছে ওরা বিজেপি কিছু টাকা দিয়েছে, কিন্তু মুসলিম সমাজ পুরো বিজেপির ওপরে ক্ষিপ্ত। কেন মুসলমান দেখে দেখে বাদ দিয়েছে। দেখবেন 90% মুসলিম বাদ, 5% কি 6% দেখবেন হিন্দু বাদ গেছে। তো আমাদের ধরুন বুথেতে
117টাই হিয়ারিং ছিল আর কি, জুডিশিয়াল আন্ডারে ছিল, 117টাই বাদ দিয়ে দিয়েছে। আর আমাদের পাশের বুথ, ওখানে আপনার মুসলিম ছিল 28টা আর 7টা ছিল হিন্দু। তো 7টা হিন্দু পাস হয়ে গেছে, 28টা মুসলিমকে ডিলিট ফেলে দিয়েছে। তো এতে তো বিজেপির উপর, এটা তো নির্বাচন কমিশন তো বিজেপির উপরে ক্ষিপ্ত, মানুষ বিজেপিকে ভোট দিবে না। আর খানাকুলের মানুষ আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। খানাকুলের মানুষ এইবারে তৃণমূলের উপরেই আস্থা রাখবে। এবারে তৃণমূল খানাকুলে তো আইএসএফ প্রার্থী দিয়েছে, কতটা ভোট কাটবে সংখ্যালঘু? দেখুন, কিছু লোক তো আছে তারা ভাবছে যে আমরা মুসলমান হিসাবে প্রার্থী দিয়েছে তাকে ভোট দেবো, কিন্তু আইএসএফ তো জিততে পারবে না, তো এইটা আইএসএফ না, এটা বিজেপিরই প্রার্থী। বিজেপি প্রার্থী দিয়েছে যাতে মুসলিম ভোট কাটে, তো এতে কোনো ইফেক্ট আসবে না। বেশিরভাগ মুসলমানই দিদির উপরে আস্থা রাখে, কেন দিদি তো আর সাম্প্রদায়িক কোনো দাঙ্গার মধ্যে নেই, সে সবের জন্যই ভাবে। এই যেমন ইমামদের জন্য ভেবেছিল বলে ইমাম ভাতা দিচ্ছে, পুরোহিতদের ভেবেছে পুরোহিত ভাতা দিচ্ছে। তো কিছু লোক আছে তারা পয়সার জন্য আপনার আইএসএফেও নেমেছে, আবার বিজেপিও করছে, পয়সার ব্যাপার। তবে সবাই তো, সব মুসলিম তো আর পয়সার জন্য তার বিবেক বিক্রি করে না। তো সেই হিসাবে এখন মানুষ ক্ষিপ্ত, এসআইআর নিয়ে ক্ষিপ্ত। এইবারে টিএমসির ভোট বাড়বে। আমার নাম শেখ আরেফুল আলম, মারোখানা গ্রাম পঞ্চায়েত, আমাদের মক্তব বুথ 292 বুথ নম্বর। আমরা যারা তৃণমূলের নেতারা আছেন তাদের সঙ্গে এক একে কথা বলছি আমরা। তারা জেতার ব্যাপারে প্রচুর আশাবাদী, এখন অনেকটাই আশাবাদী। তারা কিন্তু বলছেন জিতে যাবে, কেউ বলছেন বিজেপি উন্নয়ন করেনি, কেউ আবার বলছেন বিজেপির লোকজন এখানে এলে, এই সভাতে এলে তাদেরকে আমন্ত্রণ জানাই। এমনই সব কথাবার্তা আপনারা শুনতে পেলেন, আপনাদেরকে শোনালাম। আমরা আরেকজনকে পেয়েছি, এখানে আরো বেশ কিছুজন আছে, আমরা আরো তাদের কয়েকজনের সঙ্গে কথা বলবো। ওই দাদা, উনি বলবেন না এখন, যাই হোক বললাম। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, আমরা দেখাবো সভা মঞ্চটি। আমরা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখতেই পাচ্ছেন একের পর এক গাড়ি ঢুকে যাচ্ছে। একের পর এক একটি করে গাড়ি ঢুকছে। আমরা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভ দেখাচ্ছি আপনাদের। সভা যদিও শুরু হতে এখন অনেকটাই দেরি, আমরা মঞ্চের সামনে ঢুকছি, দেখাবো আপনাদের। জয় বাংলা দিকে রাখো। মঞ্চের সামনে দেখতে পাচ্ছেন মঞ্চটি। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি সরাসরি লাইভ। উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছেন, উচ্ছ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, তার আগে কিন্তু উচ্ছ্বাস দলীয় নেতা কর্মীদের কিন্তু যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা দেখাচ্ছি সরাসরি লাইব্রেরি মাঠ থেকে। লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবিটা সরাসরি লাইভে। আমরা সংবাদ
উল্লাস না উচ্ছ্বাসের ছবিটা আমরা সরাসরি লাইভে তুলে ধরার চেষ্টা করছি। ছবিটা সরাসরি লাইভে বলছি দাদা কি বলবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে আর আপনি এক সময় দেখা গেছে আপনি জয় বাংলা বলেছেন, সেখানে শুভেন্দু অধিকারী নেমে চলে এসেছিল, এটা কি বলবেন? অভিষেক ব্যানার্জি আসছে মানে আমাদের দলের ছেলেদের আজকে বড় এনার্জি। অভিষেক ব্যানার্জি আসছে, এই এনার্জি দেখতে পাচ্ছেন জনজোয়ারের মধ্যে পরিণত হয়েছে। আর এখানে আমরা অভিষেক ব্যানার্জির জন্যই আসছি। আমি আসছি সকাল 8টার সময়, সবাই সকাল 8টা থেকে অভিষেক ব্যানার্জির জন্য বসে আছি আমরা দেখার জন্য। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অভিষেক ব্যানার্জির মুখে বার্তা শুনতে চাই, যা যা নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা দলের কাজ করব। মাঠে তো এমনি নেমেই আছি আমরা সবাই। অনেক তো পিছিয়ে রয়েছে খানাকুল, আবার এসআইআর যেটা শোনা যাচ্ছে, এসআইআর প্রায় 8 থেকে 10,000 মানুষের নাম বাদ গেছে, কি করে জিতবে না? দেখুন, বিজেপি একটা চক্রান্ত করে মাইনরিটি ভাইদের বেশিরভাগই বাদ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মাইনরিটি ভাইদেরকে বাদ দিয়ে যে আমাদের আজকে খানাকুলে 202 যে বিধানসভা, আমরা যে সুশান্ত ঘোষ ছিলেন সেই খানাকুলের বুকে তিনি কোনো কাজ করেনি, যিনি শুধু টাকা লুট করেছেন আর কিছু নয়। মানুষের পাশে নেই, মানুষের দায় বিপদে নেই, তাই পলাশ রায়কে আমাদের প্রার্থী করেছে। পলাশ রায় খানাকুল থেকে 50,000 ভোটে জিত করবে এবং মমতা ব্যানার্জিকে উপহার দেবে। আবার চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মসনদে বসবে। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি ছবিটা। আস্তে আস্তে মানুষজনের ভিড় কিন্তু বাড়ছে, চেয়ার কিন্তু ভর্তি হচ্ছে, আস্তে আস্তে দেখাচ্ছি সেই ছবিটাই তুলে ধরছি। এই যে মঞ্চ, এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এই যে মঞ্চ, এই মঞ্চর সামনে মানুষজন কিন্তু বসতে শুরু করে দিয়েছে। সেই দিদি আসুক, নচেত আমাদের গরিব মানুষ বসতে পারবে না। বলুন, মুখে আমি হাত চাপড়ে বলতে পারি, আজকে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে কোনো মানুষ বিপদে পড়লে কোনো চিকিৎসা হতো না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় লোকের দালাল, আজকে মানুষকে লোভ দেখাচ্ছে। বলেছিল বিনা অ্যাকাউন্টে, মানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিয়ে দেবো। ভাই আপনারা বলুন তো, আপনারা বিপদে পড়েছেন, কত টাকা করে আপনারা ঢুকিয়ে দিয়েছেন। আমরা গরিব ভিখারি, সেই জন্য আমাদের মা মমতা মহি আছে, ওটা থাকবে। মমতা ব্যানার্জি না থাকলে আমরা পশ্চিমবাংলা শেষ হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের সেই দিদি কি দরকার, একদম। হ্যাঁ, সে যে দেশের উন্নয়ন করেছে, এই উন্নয়ন মানুষ ভুলবে না। আজকে বিজেপি সরকার সেই উন্নয়নটাকে বঞ্চন করে দিতে চাইছে, মানে বড় লোকের সরকার, বড় লোকের দালাল। হ্যাঁ, সাম্প্রদায়িক দল দিল্লি যাবে হয় কচি, মোদী বাবু কচিপতি। একদম না, একদম না, আমি গরিবের ছেলে। হ্যাঁ, একদম, আমি বলে দিলাম হাত চাপে। হ্যাঁ, আমি এটা নিজে একা এর আগে লোকসভার ভোটে আমি নির্বাচন করেছিলাম যে বিজেপি 1 সিট পাবে না, সেটাই হয়েছে। এবারই হবে বিজেপি। এবারে কত পাবে বলছি, এবারে কত সিট পাবে তৃণমূল? ওটা তৃণমূল 250-60টা আমি বলে দিলাম, বুকে হাত চাপড়ে। বিজেপি নয়, শেষ হয়ে গেছে, বিজেপি শেষ। ওরা তো কাজ করেই না, আবার বড় মুখে মুখে লেকচার। বাহ, সুন্দর আমাদের বায়েন। হ্যাঁ, আমার নাম তপন দলুই।
আমাদের দিদি যে কথা বলে সেই কথা রাখে। ওনা যদি বলে যে এই কাজটা করবো, সে করেছে। হ্যাঁ, আমাদের সব্যসাচী দিয়ে দিয়েছে। আজকে সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, বৃদ্ধ ভাতা, লক্ষ্মী ভান্ডার, শস্য বীমা, এমনকি আবার নতুন করে চালু করে দিয়েছে যাদের কোনো ভূমিহীন জমি জায়গা নেই, সেটাও দিদি একটা নতুন করে দিয়েছে। আবার দেবে, আরো দেবে। পশ্চিমবঙ্গে শিল্প আছে, শিল্পটা তো অনেকটাই বন্ধ হয়ে গেছে। তবে আশা করছি দিদি চালু করার জন্য চেষ্টা করছে। ওই কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী চালু করতে দিচ্ছে না। তবে আশা করছি আপনার আশীর্বাদ করুন, চালু হয়ে নেই। আমরা দেখাচ্ছি ছবিটা। আস্তে আস্তে কিন্তু মানুষজনের ভিড়, সিট কিন্তু আস্তে আস্তে ভর্তি হচ্ছে। 3টের সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক খানাকুলের লাইব্রেরি মাঠে নামবে এবং এখানে সভা করবেন। হ্যাঁ দাদা বলুন। আজ খানাকুল রাজা রামমোহন রায়ের এটা পীঠস্থান। রাজা রামমোহন রায়ের আমরা লোক। খানাকুলে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। এই বিজেপির যে বিষাক্ত পরিবেশকে মুক্ত করতে আজ খানাকুলে আসছেন। আজকে বিরোধী দল বলতে বিজেপি আমাদের 5 বছর কিছু করে না খানাকুলের বুকে। সেই সুশান্ত ঘোষ নিজের সব পয়সা করে নিয়ে বাড়ি ঘরদোর করছে, সেই হিসেবে বললুম। আর আমাদের এই খানাকুল থানা গ্রামে প্রচুর বন্যা পরিস্থিতি, মানুষ এমন অবস্থায়, আমাদের স্নেহধন্য মমতা বন্দ্যোপাধ্যায় এইটাকে আমাদের বজায় রেখেছে। আমরা এখানে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, সংবাদ সম্মেলনের লাইভে। আস্তে আস্তে মানুষের ভিড়, একদিকে ছেলেরা আর একদিকে মহিলারা, পুরুষ এবং মহিলা ভাগ করে দেওয়া হয়েছে। সেই ছবিটাই আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। সেই ছবিটা দেখতেই পাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি ছবিটা। এদিকে দেখা দাও না। এই কি জন্য এসছেন, কি বিষয় বলছি? ধরতে হবে না, আপনি বলুন আমাকে, বলুন। আমি আসছি, আমি মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম, সাহায্য পাই না। অফিস থেকে গেছিলাম, সাহায্য পাইনি। আমার ছেলের 2টি ছেলে, একটা ছোট ছেলে, ডিসপ্রিমাসকুলার রোগ হয়েছে, 9 কোটি টাকা লাগবে বলেছে। এই জন্য মিটিংয়ে আসছি। মানুষের সাহায্য যদি পাই, সুযোগ যদি পাই তো চিকিৎসার জন্য আমি ছেলের জন্য করতে পারবো, এই জন্য আসছি। আমি তৃণমূল পার্টি করি। আমি ছোটবেলা 11 বছর 12 বছর থেকে করি। আজ বয়স হচ্ছে 35 বছর বয়স চলছে। সে কালী এসে রামপ্রসাদ দরখুল্লার বাড়ি। আমার বাড়ি রামপ্রসাদের বাড়ি। কি নাম আপনার? আমার নাম শেখ আলী হোসেন। ছেলেটার নাম শেখার ফান। বয়স হচ্ছে 8.5 বছর বয়স, 4 বছর হয়েছে, অক্ষম হয়েছে, ডিসপ্রিমাসকুলার রোগ। তাই 9 কোটি টাকা লাগবে বলেছে। এই জন্য আমার গরিব লাগবে। কত টাকা? 9 কোটি টাকা লাগবে। আমার আর কোথাও পাবো? আমার হাতে জরির কাজ করি, আর ঘরে বসে আর কোথায় পাবো? তবে 1.5-2 লাখ টাকা রাখতে দেখেছি, আর পাচ্ছি নি। কলকাতা পিজিতে রেখে, ভাঙড়ে রেখে আর পাচ্ছি নি। আর এমআইআর করে রোগটা ধরা পড়েছে, ডিসপ্রিমাসের রোগটা ভালো হয়েছে। এবার এর জন্য অফিসারে আসছি মিটিংয়ে। আমি তো তৃণমূল পার্টি করি, যদি কিছু হেল্প পাওয়া যায় এই জন্য আসছি। দেখছি আমরা, দেখতেই পাচ্ছেন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য নেওয়ার জন্য। ছেলের অসুস্থ, সেই কারণে তিনি এসেছেন এই সভাতে। তার সঙ্গে যদি একটু দেখা করা যায় কিংবা সাহায্য পাওয়া যায়, সেই আশা এসেছে।
সরাসরি কিন্তু ওনার সঙ্গে দেখা হয়নি। বিভিন্ন দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরে ঘুরেছিলেন, তিনি দেখা করতে পারেননি। কিন্তু ওই জন্য আজকে খানাকুলে নির্বাচনী প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই দেখা করার জন্য তিনি এসেছেন। দেখতেই পাচ্ছেন, আমি আপনাকে দেখাচ্ছি, এটা উল্টে গেছে, এটা ঠিক করে দেখান। এখানে চিকিৎসা দিলে পাচ্ছি। আমার নাম আলী হোসেন, ছেলের নাম শেখ আরফান। এই যে সাহায্যের জন্য ভবিষ্যৎ যদি আমরা হেল্প করে, আমি তৃণমূল পার্টি থাকি। আপনি দেখা করুন, আমরা চাইবো যে আপনি দেখা করতে পারুন। আমরা একটু চাইবো করুন, তবে তো দেখা পাবো। অবশ্যই আপনি সামনে যাবেন, এখানে যারা আছেন, এখানে যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে একটু কথা বলুন, যদি দেখা করা যায়, আপনার সম্ভব হয়। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ভিড় বাড়ছে। সভামঞ্চ থেকে সরাসরি সংবাদ সম্মেলন লাইভ দেখাচ্ছে আপনাদের, সভামঞ্চের ভেতর থেকে। আমাদের সরাসরি সংবাদ সম্মেলন লাইভে আপনাদের ছবিগুলো তুলে ধরলাম। আমরা দেখতে পাচ্ছেন এই ছবিটা। দেখতে পাচ্ছেন একদিকে মহিলারা, একদিকে পুরুষরা। এখানে মহিলা যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। দেখাচ্ছি ছবিটা। আজ কিন্তু প্রচুর গরম, প্রচুর পরিমাণে গরম। গরমে কিন্তু মানুষজন এসেছেন। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। ছবিটা দেখাচ্ছি সরাসরি খানাকুল থেকে সরাসরি লাইভে। দেখাচ্ছি ছবি। আস্তে আস্তে মানুষজনের কিন্তু ভিড় বাড়ছে। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে মানুষজন ভিড়। মহিলারাদের কিন্তু অনেক মহিলা আসছেন টুপি পরার জন্য, তাদেরকে টুপি দেওয়া হচ্ছে একটি করে। আমরা এখানে দেখাচ্ছি ছবিটা। দিদি, এর আগে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখেছেন? না, এখনো দেখলে এই প্রথম আসছি, সুযোগ পেয়েছি প্রথমবার, এই আসছি দেখবো বলে বড় আশা নিয়ে। কি বলবেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকদিন প্রথমবার দেখবেন সামনে থেকে, আবেগটা কেমন? খুব সুন্দর, দূর থেকে দেখেছি, বক্তৃতা শুনেছি, খুব ভালো লাগে, তাই জন্য এত জেদ নিয়ে আসছি, অনেক দূর থেকে দেখতে আসছি, কষ্ট করে। দূর থেকে আমার বাড়ি 24 নবীনচক, হুগলি। আমার মামনি পড়েন। দাদাকে দেখে স্যালুট জানাবো দূর থেকে। দাদাকে খুব ভালো লাগে, তার জন্য আমরা এত দূর থেকে আসতে পেরেছি দাদাকে দেখার জন্য। আর দাদাকে আমরা খুব ভালোবাসি, দিদিকে আমরা খুব ভালোবাসি,
তার জন্য, তার ভালোবাসার জন্য আমরা আজ এতটা কাছে আসতে পেরেছি। বিজেপি বলছে পরিবর্তন হয়ে যাবে, কি বলবে? পরিবর্তন হবে না, দিদি থাকবে। এখন দিদি আছে, দিদি থাকবে। দিদি আমাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, তার জন্য দিদি থাকবে। লক্ষ্মীর ভান্ডার, তারপরে যুবসাথী, বেকার ভাতা, তারপরে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, তার জন্য দিদিকে আমাদের খুব ভালো লাগে। বিজেপি বলছে যে এই রাজ্যে নারীদের নিরাপত্তা নেই, কি বলবেন? বিজেপি এখন অনেক কিছু বলবে, কিন্তু বিজেপিরা নারীদেরকে নিরাপত্তা রাখতে পারছে কি? আগে বলুন, বিজেপিরা নারীকে এটা রাখতে পারছে কি? তারা আগে তারা সেটাই বলুন। আমার বাড়ি হুগলি, এতে নবীন চক। কখন বেরিয়েছেন বাড়ি থেকে? আমরা তখন 12:30টায় বেরিয়েছি। কি নাম? সুমনা পড়েল। কি বলবেন? বলবো যে মমতা দিদিকে ভালোবাসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, দাদাকে, দিদিকে, সবাইকে ভালোবাসি। দাদা দিদি এত উন্নয়ন করছে, আমাদের সমাজ এত উন্নতি, লক্ষ্মী ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, বেকার ভাতা, আর কি চাই আমাদের? আর নিরাপত্তা যদি বলেন, বিজেপি তো নিজে নিরাপত্তা দিতে পারবে কি? সেটা আগে নিজেরা বলুন, তারপর অন্যের দিকে আঙুল তুলবে। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তুলুন। এবার আমরা চাই দিদি আছে, দিদি থাকবে। আমরা এটা চাই ভবিষ্যৎ। আমরা আজ থেকে বিজেপি সুশান্ত ঘোষ 5 বছরের তো বিধায়ক হয়েছে, আমাদের গ্রামে ক বছর গেছে? সুশান্ত ঘোষ আমাদের গ্রামে ক বছর গেছে বলতে পারবেন কি সুশান্ত ঘোষ এই কথাটা? না, একবারও যায়নি। 5 বছরের বিধায়ক হয়েছে সুশান্ত ঘোষ, আমাদের গ্রামে 1 বছরও যায়নি। এখনো তো উনি পৃথিবীর প্রার্থী হয়েছে, এখনো গেছে আমাদের গ্রামে প্রচারে? এখনো যায়নি। এবারে প্রচারে গেলে কি সুশান্ত ঘোষকে জিজ্ঞাসা করবেন যে আপনি প্রচারে গেলে ঝাঁটা দিয়ে মারবো, ঝাঁটা দিয়ে মারবো সুশান্ত ঘোষকে। প্রচারে গেলে 5 বছরের বিধায়ক আমাদের গ্রামে কি উন্নতি দেখিয়েছে সুশান্ত ঘোষ? ও কোন মুখ নিয়ে আমাদের গ্রামে ঢুকবে? ওরা বিজেপি তো বলছে যে হিন্দুরা সুরক্ষিত নেই রাজ্যে। আপনি তো হিন্দু বাড়ির একজন গৃহবধূ, কি বলবেন? বিজেপি এখন অনেক কথা বলবে, বিজেপির কথা হিন্দু বাড়ির গৃহবধূ, কি বলবেন? ওনারা বলছেন হিন্দুরা সুরক্ষিত নেই এই পশ্চিমবঙ্গে। হিন্দুরা সুরক্ষিত আছে, নিজেরা সুরক্ষিত নেই। নিজেদের বাড়ির বউয়েরা সুরক্ষিত আছে কি সেটা উনি দেখুন। আমরা সুরক্ষিত আছি। তাহলে এবারে কি ভোট তাহলে কাকে দেবেন? এবারে ভোট এই তো পলাশ রায়কে দেবো। আমাদের যে প্রার্থী হয়েছে পলাশ রায়, ওনাকে দেবো। দিদি তার মানে উনি তো 5 বছরের বিধায়ক, কই 1 বছরও তো যায়নি নবীন চকে। এইবারে যদি নবীন চক যায়, ওকে ঝাঁটা দিয়ে মারবো সুশান্ত ঘোষকে। আর ও আমাদের গ্রামে কি দিয়ে উন্নতি করেছে দেখাবে শুধু সুশান্ত ঘোষ। কিচ্ছু করেনি, কিচ্ছু করে না আমাদের গ্রামে। আমাদের গ্রামে উন্নয়ন কিচ্ছু করে না সুশান্ত ঘোষ। ওখানে আপনাদের কত নম্বর বুথ? 202। আমরা এখানে মহিলাদের কথা শোনাচ্ছি। তারা লক্ষ্মী ভান্ডার থেকে একাধিক প্রকল্পের সুবিধা পেয়েছে, তারা কিন্তু বিজেপিকে চায় না, এমনটাই কিন্তু সাফ জানিয়ে দিচ্ছেন। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। তারা কিন্তু বলছেন যে আমরা তৃণমূলকে চাই, দিদিকে চাই। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। আমরা শোনালাম আপনাদেরকে। এখানে আরো বেশ কিছুজনের সঙ্গে আমরা কথা বলবো, যদিও আমরা দফায় দফায় লাইভে আসব। আপনাদেরকে শোনাচ্ছিলাম মানুষজনের যে বক্তব্য, সরাসরি লাইভে শোনাচ্ছিলাম কি বলতে চাইছে না বলতে চাইছে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য কত সকাল থেকে মানুষজন এসেছেন সেটাও দেখালাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। ক্ষমা করবেন, আরো একজন বক্তব্য দেবেন বলছেন, আমরা কথা বলি। দিদি কখন এসেছেন? আমি এসেছি বেলা 11টার সময়। ঠিক আছে, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন? না, এর আগে দেখা হয়নি, সৌভাগ্য হয়নি, তাই এবারে প্রথম দেখবো দাদাকে। খুবই কি মানে আনন্দিত? হ্যাঁ, খুবই আনন্দিত। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি খানাকুলে, গোপালনগরে। আর আমি হচ্ছে গোপালনগরে মেম্বার। আমরা এখানেই লাইভ শেষ করছি।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।